প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নির্বাচনের আগে বিচার চাই। নির্বাচনের আগে বিচার চাই। কিসের বিচার চাই? আপনারা জানেন কিসের বিচার আমরা চাই। আমরা বিডিআর হত্যার বিচার চাই। আমরা শাপলা চত্বরের হত্যার বিচার চাই। আমরা জুলাই গণহত্যার বিচার চাই এবং সেই বিচার আমরা নির্বাচনের আগে চাই। টালবাহানা করে বিচার পিছিয়ে দেওয়া হবে, সংস্কার পিছিয়ে দেওয়া হবে, আর নির্বাচন করে ক্ষমতালোভী কোনো একটা দল ক্ষমতায় আসবে, যারা ক্ষমতার জন্য অস্থির হয়ে আছে, পাগলা কুকুরের মতো হয়ে আছে, তারা ক্ষমতায় বসবে। ২০০০ ছাত্র শ্রমিক জনতা ২০২৪ সালের জুলাই আগস্টে শহীদ হলেন। ৫০,০০০ ছাত্র শ্রমিক জনতা আহত হলেন। শাপলা চত্বরে কোরআনের পাখিরা, তাদের যে কত শত কত হাজার খুন করা হয়েছে কেউ জানে না। রাতের বেলা ২০১৩ সালের মে মাসের ৫ তারিখে রাতের বেলা আমাদের বাংলাদেশ ব্যাংকের সামনে যে শাপলা চত্বর, সেই এলাকায় রাস্তার সমস্ত বাতি নিভিয়ে দিয়ে যেইভাবে অমানসিক হত্যাকাণ্ড চালাইছে শেখ হাসিনা, সেটার তো কোনো বিচার হয় নাই। আমাদের বিডিআর এর ৫৭ জন অফিসারকে যে খুন করেছে, কারা খুন করেছে সেটা তো আজ পর্যন্ত খুঁজে বের করা হয় নাই, সেটা তো বিচার হয় নাই। এইসব বিচার হওয়ার আগেই কি নির্বাচন হয়ে যাবে? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আমাদের আমাদের গ্লোরিং গ্লোরিং আমাদের প্রস্ফুটিত বিডিআর অফিসার, তাদেরকে খুন করা হলো। আমাদের কোরআনের পাখিদেরকে শাপলা চত্বরে খুন করা হলো। আমাদের ছাত্র শ্রমিক জনতাকে ২০০০ খুন করা হলো, ৫০,০০০ আহত হলো তারা। তার বিচারের তো কোনো অগ্রগতি দেখতেছি না। বিচারের তো কোনো অগ্রগতি দেখতেছি না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইলেকশন হতে পারে। তবে তিনি পরিষ্কারভাবে বলেন নাই যে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। তিনি বলেছেন যদি সবকিছু রেডি হয়। কিন্তু এই বিচার তো ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে রেডি হবে না। সংস্কার যেভাবে এখন চলছে, একটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, তারা প্রায় সবগুলো সংস্কারের মধ্যেই ঝামেলা সৃষ্টি করতেছে। তারা তো সংস্কার আগাতে দিতেছে না। আবার তারাই সংস্কার একদিকে তারা আগাতে দিচ্ছে না, আবার তারাই অন্য দলগুলোকে দোষারোপ করে যে এরা শুধু খায়, কথা বলে না। তারা বলে যে সংস্কারের কমিটির যে মিটিং গুলো হয় সেখানে খাওয়া দাওয়াই বেশি, কথাবার্তা কম। অথচ কথাবার্তা তো এই রাজনৈতিক দলটা হতে দিচ্ছে না। তারা তো বিভিন্ন ঝামেলার সৃষ্টি করতেছে। প্রিয় দেশবাসী, আমাদের একটা খারাপ সময় যাচ্ছে। আমরা খুবই খুশি হয়েছিলাম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মতো একজন রাষ্ট্রের প্রধান পেয়ে, আমরা খুবই খুশি হয়েছিলাম। কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে তো কাজ করতে দিচ্ছে না। বিশেষভাবে একটা রাজনৈতিক দল কাজ করতে দিচ্ছে না। আওয়ামী লীগ শত্রুতা করতেছে, আওয়ামী লীগ বিভিন্ন কারসাজি করতেছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। ভারত
আওয়ামী লীগকে সহায়তা করতেছে, ভারত হুমকি ধমকি দিচ্ছে, বিভিন্নভাবে বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। ডক্টর ইউনূস সাহেব তো সত্যিকার অর্থে স্বস্তির সাথে দেশের যে উন্নতি করবেন সেটা করতে পারছেন না, সেটা করতে পারছেন না। তাকে করতে দেওয়া হচ্ছে না। শুনুন, ইলেকশন আমাদের প্রয়োজন নাই। সত্যিকার অর্থেই জাতীয় সংসদের ইলেকশন আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন স্থানীয় সরকারের ইলেকশন। আমাদের প্রয়োজন চেয়ারম্যানের ইলেকশন, মেম্বারের ইলেকশন, যেটা মানুষের দরকার। সেইটা হওয়ার কোনো নাম নাই। একটা দুইটা রাজনৈতিক দল বলেছে যে জাতীয় সরকারের ইলেকশন হওয়ার আগে স্থানীয় সরকারের ইলেকশন হইতে হবে, কিন্তু সেই বড় পার্টিটা হতে দিচ্ছে না। বড় পার্টিটা রাজি না। বড় পার্টিটা রাজি না। তারা ভয়ে আছে যে তারা যদি স্থানীয় সরকারের নির্বাচনে ফেল মারে, তাহলে জাতীয় সরকারের নির্বাচনে তো তাদের ভরাডুবি হবে। সেই জন্য তারা হতে দিচ্ছে না। শুনুন বাংলাদেশের ভাই ও বোন, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। 1971 সালে মুক্তিযোদ্ধারা, আমি একজন মুক্তিযোদ্ধা, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না। মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। তারপরে হাসিনা সরকার, শেখ মুজিবুর রহমানের সরকার সেই স্বাধীনতাকে খর্ব করেছে, নষ্ট করেছে। 2024-25 সালে ছাত্র শ্রমিক জনতা আবার নতুন করে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু তারা 2000 শহীদ হয়েছেন, 50,000 আহত হয়েছেন। 2013 সালের মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে কত শত কত হাজার কোরআনের পাখিদেরকে হত্যা করেছে, সেটার কোনো ইয়ত্তাই নাই, কোনো খবরই নাই। পিডিআরের চৌকস জওয়ানদের, চৌকস অফিসারদের হত্যা করা হয়েছে, তার কিছুই হচ্ছে না, তার কিছুই হচ্ছে না। আগে একটা দুইটা ভুয়া কমিটি হয়েছিল, কোনো সত্যিকারের কাজ হয় নাই। নতুন একটা কমিটি হয়েছে, বিভিন্ন ষড়যন্ত্রের জন্য নতুন কমিটি কাজ করতে পারতেছে না। আমরা আমরা মুক্তিযোদ্ধারা, আমরা জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতা, সংগ্রামী ছাত্র শ্রমিক জনতা, আমরা ইলেকশন চাই না যতদিন পর্যন্ত পিডিআরের হত্যার বিচার না হচ্ছে, যতদিন পর্যন্ত শাপলা চত্বরের হত্যার বিচার না হচ্ছে, যতদিন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার না হচ্ছে, আমরা ইলেকশন চাই না। জনাব ইউনূস সাহেব প্রথমেই বলেছেন যে সব বিচার হতে হবে, সব সংস্কার হতে হবে, তারপরে ইলেকশন হবে। এখন ক্ষমতালোভী রাজনৈতিক দলগুলো ইলেকশন করলেও ইলেকশন দেওয়া যাবে না যদি ইলেকশনের আগে এই বিচারগুলো না হয়। পিডিআরের হত্যার বিচার যদি না হয়, শাপলা চত্বরে শাপলা চত্বরের বিচার যদি না হয়, জুলাই গণহত্যার বিচার যদি না হয়, আমরা ইলেকশন হতে দেব না। আমরা জাতীয় সংসদের ইলেকশন হতে দেব না। জাতীয় সংসদের ইলেকশন আমাদের এত দরকার না। আমাদের দরকার হচ্ছে স্থানীয় সরকারের ইলেকশন, চেয়ারম্যান মেম্বারের ইলেকশন। জাতীয় সরকারের ইলেকশন 1 বছর 2 বছর পরে হলে কোনো অসুবিধা নাই। ডক্টর ইউনূস সাহেব খুব ভালো চালাচ্ছেন। আমরা ডক্টর ইউনূস সাহেবের এবং তার মন্ত্রিমণ্ডলীর কাজে সন্তুষ্ট। ডক্টর ইউনূস সাহেব ভালো চালাচ্ছেন। আমাদের এই মুহূর্তে নির্বাচন দরকার নাই, নির্বাচন দরকার নাই। বাংলার ভাই ও বোনেরা, আপনারা সতর্ক থাকুন, আপনারা সতর্ক থাকুন। পিডিআর হত্যার বিচারের আগে, শাপলা চত্বরের বিচারের আগে, জুলাই গণহত্যার বিচারের আগে দেশে যেন কিছুতেই ইলেকশন হতে না পারে, কিছুতেই যেন ইলেকশন হতে না পারে। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে কিছু হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আম একটি রাজনৈতিক দল হেফাজতে ইসলাম, তারা এই দাবি করেছেন নির্বাচন আগেই শাপলা চত্বর এবং জুলাই হত্যার বিচার হতে হবে। আমি সবসময় আপনাদের কাছে একটা অনুরোধ করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।
আমার টেলিফোন নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া আছে। যদি সম্ভব হয়, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন। আর আম আপনাদের ধন্যবাদ। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনাদের পান্না ভাই। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ভালো রাখেন। আল্লাহ আমাদের ভালো রাখেন। আল্লাহ ভালো না রাখলে তো আর কোনো আমাদের উপায় নাই। অতএব আল্লাহ ভালো রাখেন। আমিন, আমিন। আসসালামু আলাইকুম।